বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। भारत माता के, भारत माता के, भारत माता के वंदे। বিল 900 টাকা পেয়েছেন তো, 500 টাকার ইলেকট্রিক বিল 1500 টাকা মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা। কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে, একটু দেখবেন। গোটা ভারতে কোথাও বাড়েনি, পেট্রোল ডিজেলের 1 টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি রেমিশন ছিল, ছাড় ছিল, প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার। এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ। 29টা সিট দিয়েছে তো, বোঝো ঠালা। এই কাজগুলো করেছে। রায়গঞ্জে যারা পদ্মে ভোট দিল দ্বিতীয় দফার ভোটে 19 এপ্রিল সম্ভবত, তাই তো 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে, তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না। রায়গঞ্জ 19-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 21-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 24-এ বিজেপিকে জিতিয়েছে। আর পঞ্চায়েতের কথা বাদ দেন, ও ভোট হয়নি, ভূত হয়েছে, লুট। ও ভোটটা বাদ দেন। লড়াই কার সঙ্গে? লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে, তৃণমূলের নয়। লড়াই পুলিশের সঙ্গে। এখানকার ডিএম সুরেন্দ্র মিনা, আরেক অরবিন্দ মিনা, তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন। 10,000 ত্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে। নিয়ে নেন, লুটের মাল, যা পাবেন নিয়ে নেন, বদরক্ত বেরিয়ে যাক, সব নিয়ে নিতে হবে। ভোট দেওয়া যাবে না এই চোরেদের। লড়াই কার সঙ্গে? পুলিশের সঙ্গে। ডিএম বাবু, আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে? অন্ধ্রপ্রদেশে 2জন ডিএম, 2জন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচনে। এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার, আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে? ওই প্রসূনের মতো, যেটা হেরেছে উত্তর মালদা। আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের। আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামের এমএলএ, অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট। ভোটের 2 দিন আগে এক তফসিলি মা রথিবালা আড়িকে খুন করেছিল। প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল। 50টা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল। পুলিশ ভাবলো যাক, তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার আর ট্রান্সফার হবে না, আমি ছাড়ার লোক নেই। রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিট ফাইল করেছিলাম। হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন। আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব। আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন, আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানার সিসিটিভি ফুটেজ নিয়ে। আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা? ওরা 46% পেয়েছে জল মিশিয়ে, আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে, জল না মিশিয়ে 2,33,27,039% ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস মুছে গেছে, সাফ হয়ে গেছে। তৃণমূল যদি শাসক হয়, আমরাও শক্তিশালী বিরোধী, ছাড়ার কোনো জায়গা নেই।
আর বিজেপি কর্মীদের বলি 41-এ নোটিশ না দিলে কেউ যাবেন না। উত্তর মালদায় করেছিল, প্রতাপ সিংকে ডেকেছিল, আমি হাইকোর্ট করে স্টে করিয়েছি। 41-এ নোটিশ ছাড়া কেউ যাবে না। আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে 6টায় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে 5 সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে। আগামীকাল সকাল 11টা থেকে 1টা উত্তরবঙ্গের এমএলএরা দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় 2 ঘন্টা ধর্ণা দেবেন। আপনারা কেউ আসবেন না, বুথে প্রচারের কাজে থাকবেন। আমরা বুঝে নেব, বিজেপি বুঝে নেবে, পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে, আমাদের এমপি এমএলএরা বুঝে নেবে। আপনারা নিজের বুথকে দুর্গ করুন, যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনান। এই লড়াই বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হতে দেব না, পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। কালকে 2 ঘন্টার ধর্ণা। আর বিশ্বপ্রিয় শুনে রাখুন, আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে। আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয়, হুঁশিয়ারি দিয়ে মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম। দিচ্ছেন তো? 47টাকে টপকে দেবেন তো? দেবেন তো? বিধানসভার লড়াইটা আরো জোরদার হবে চোর তৃণমূলের বিরুদ্ধে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, থামার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি। এখানকার ডিএম কি করে জেতাবে? 10,000 তারপলিন ডিএম স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো, তাহলে যা হওয়ার তাই। শোনো, আগামীকাল রায়গঞ্জ থানা ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা রায়গঞ্জ থানা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণে? কি কারণ আপনি নিজে জানেন। ধর্ণাটার মধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে হ্যাঁ থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। তো কোনো লাভ হবে না।
1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁচি তমলুকও জিতেছি, 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে 16তে 16ই